এরে শিশু মুহাম্মদ, এই মুহাম্মদকে যখন আমি গর্ভে নিলাম, এরপর থেকে 10 মাস 10 দিন কেটে গেল গো। এই 10 মাস 10 দিনের মধ্যে আমি আমেনার কোনো কষ্ট হয় নাই। এর এখানে শেষ নয়, সাধারণ মহিলাদের অনেক কষ্ট হয়, বমি হয়, মাথা ঘুরায়। এর সাধারণ মহিলাকে মানুষ অনেক কিছু বলে, কিন্তু কসম আমি মুহাম্মদকে যখন গর্ভে নিলাম আমার তো কোনো কষ্ট হয় নাই, আমার সম্মান আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ সহকারে শুনো, আমার নবীর শিশু মুহাম্মদ যখন থেকে গর্ভে আসছে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। এরে আমার গর্ভ থেকে আমার মুখ থেকে সুঘ্রাণ চলে আসতেছে। পাড়া প্রতিবেশী মহিলারা বলে, আমেনা গো ব্যাপারটা কি? তোমার তো স্বামী নাই, তুমি এত সুগন্ধি কেন ব্যবহার করো? আব্দুল মুত্তালিব নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেল। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার বৌমাকে বলো তার তো স্বামী নাই, সেজন্য সুগন্ধি ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব বলে, এবার আমি আমার স্ত্রীর মাধ্যমে আমেনাকে জিজ্ঞাসা করলাম, এমা তোমার শরীর থেকে এত গন্ধ কেন, সুঘ্রাণ কেন আসে গো? তোমার তো স্বামী নাই, তুমি সুগন্ধি ব্যবহার করবা না। আম্মা জান আমেনা বলে, মা গো আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, কোনো সুগন্ধি ব্যবহার করি না। ও মা, আমি এই সন্তান গর্ভে নেওয়ার পর থেকে আমার গর্ভ থেকে সুঘ্রাণ বের হয়। ও মা, এখানে শেষ নয়, আমার সাথে চলেন, সাথে চলেন। এইবার আম্মা জান আমেনা তার শাশুড়িকে লইয়া গোসলখানায় গেল। গোসলখানার মধ্যে নিয়ে দেখায়, মাগো দেখেন না এখানে কিসের সুঘ্রাণ। আম্মা জান আমেনা বলে, মাগো এখানে তো আমি সুগন্ধি ব্যবহার করি নাই, এখানেও সুঘ্রাণ। শুধু এখানে শেষ নয় মাগো, সুঘ্রাণ আমার থুতু থেকেও বের হয়। আম্মা জান আমেনা বলে, এ পৃথিবীর মানুষেরা শুধু এখানে শেষ নয়, আমি যখন রাস্তা দিয়া চলি বনের পাখিরা জীবজন্তুরা আমাকে সালাম দেয়। এরে জঙ্গলের পাখিরা বলে, এই পাখিরা সাবধান, ওই যে দেখো নবীর মা যাইতেছে, নবীর মা যাইতেছে। এরে এটা সাধারণ মা নয়, এখান দিয়ে চলা যাবে না, এরে তার উপর দিয়ে চলা যাবে না। এ পাখিরা সাবধান, সাবধান, বেয়াদবি করা যাবে না, এই রাস্তা দিয়া চলবি না, এই রাস্তা দিয়া চলবি না। জঙ্গলার প্রত্যেকটা পাখি পর্যন্ত আমার নবীর মাকে সালাম দেয়, এখানে শেষ নয়। আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যায়, আগের জমানায় তো এরকম ছিল, বর্তমান জমানার মতো তো আর টিউবওয়েল ছিল না, ট্যাপ ছিল না। কূপ থেকে পানি তুলতে হইতো অনেক গভীর থেকে। আম্মা জান আমেনা যখন কূপের কাছে যাইতো, পাশে যাইতো, আল্লাহ তাআলা জিবরাইলকে বলতো, জিবরাইল রে, ওই যে আমার নবীর মা যায় পানি তোলার জন্য। আরে জিবরাইল, আমার নবীর মার যেন কষ্ট না হয়। আমার নবীর মার যদি কষ্ট হয় তাহলে তো কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুর মার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না। জিবরাইল রে, যাও যাও, ওই কূপের পানিকে উপরে তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জনম তুনে
मेरे दिल में यारो जन्म की दवा अब फिला दे खुदाया सारी दुनिया तय क़यामत मिसल तू देखा नहीं तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं बलगत ग़ुलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि शजर में हजर में तेरे रंग बू है जिधर दिखता हूँ मौला उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबटुकुन शुक्रिया अल्लाह सुबहान মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যে মহান রব্বুল আলামিন রব্বে করিম আমাকে আপনাদের সবাইকে সপ্তাহের পবিত্র দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো ব্যবস্থাটুকুন করে দিয়েছেন সে আল্লাহর জন্য আমরা সকলেই অবনত চিত্তে মনের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বদরুদ্দুজা শাহনশাহ আলম নবী আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা সকলেই অবগত আছি আজকের দিনটা হচ্ছে জুমার দিন শুক্রবার দিন আমরা আরো অবগত আছি যে বর্তমান মাস চলতেছে সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস মাসটা বড় ফজিলতপূর্ণ মাস এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই মাসে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস সুবহানাল্লাহ বলবেন না আরো ফজিলতপূর্ণ হচ্ছে এই মাসে আমার আপনার নবীর বিদায়েরও মাস একই মাসে আগমন একই মাসে বিদায় এর কারণে মূলত এই মাসের গুরুত্ব এবং ফজিলত আরো বেড়ে গেছে এখন আমাদের উচিত হলো যে শুধু আগমনকে কেন্দ্র করে সবকিছু করা নয় বিদায়কে কেন্দ্র করেও সবকিছু করা কোনো ব্যক্তির আগমনে খুশি হবে ওই ব্যক্তি চলে যাওয়ার পরে এই খুশিটা তো আর থাকতে পারে না উদাহরণস্বরূপ জানুয়ারি মাসের 1 তারিখে আপনার একটা ছেলে হয়েছে ঠিক আগামী বছর বা 5 বছর পরে
জানুয়ারি মাসের 1 তারিখ আপনার ছেলেটা বিদায় নিয়েছে, আপনি সুস্থ জ্ঞানে ভেবে দেখেন, বিবেক থেকে প্রশ্নের উত্তরটা দেন, আপনি কি পরবর্তী বৎসর পরবর্তী এই জানুয়ারির 1 তারিখে আসলে কি আপনার ছেলে যে বিদায় নিয়েছে তার সুখে আপনি আনন্দিত হবেন না দুঃখিত হবেন? আপনার সুস্থ জ্ঞানে উত্তর দিবেন। কোনো বাবা কোনো মা এটা সুস্থ জ্ঞানে বলতে পারে না যে আমার ছেলে বিদায় নিয়েছে, আমি এই তারিখে আবার আনন্দ করব, মিছিল করব। এটা বিবেক বলে না। বিবেক যদি না বলে তাহলে কুল কায়নাতের যিনি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবীকে কেন্দ্র করে কেন আমরা একই দিনে জন্ম একই দিনে বিদায়, এই জন্মকে কেন্দ্র করে কেন আমরা লাফালাফি করব, মিছিল মিটিং করব, আর বিদায় নিয়েছে এটাকে কেন্দ্র করে কেন আমরা দুঃখ প্রকাশ করব? দুঃখের সাথে বলতে হয় আজকের বাংলার জমিনে অনেক মানুষ, অনেকে না বোঝার কারণে, অনেকে বুঝেও একগুঁয়ামিতার কারণে নবীজির জন্মকে কেন্দ্র করে মিছিল মিটিং অনেক কিছু করে, কিন্তু নবীজি যে আদর্শ রেখে গেছেন, চলে গেছে, চলে যাওয়ার সময় যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শের ধারে কাছে তা দুঃখের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়াল আসলে অনেক আমল করতেন। হাদিসের মধ্যে আছে নবীজি সোমবার দিন 12 রবিউল আউয়াল নবীজি রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হলো আপনি কেন রোজা রাখেন? তো তিনি কয়েকটা উত্তর দিয়েছেন, তার মধ্যে একটা উত্তর এটা দিয়েছেন যে এই 12 রবিউল আউয়াল এই সোমবার দিন আমি নবীর জন্ম হয়েছে, এর শুকরিয়া আদায়ার্থে আমি এই দিন রোজা রাখি। তাহলে এটা তো আমাদের জন্য আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি উম্মতি বলে গেছেন, উম্মতের জন্য কান্না করে গেছেন, উম্মতকে নামাজের কথা বলে গেছেন। এটা তো আমাদের জন্য আদর্শ। আজকে আমরা নবীজির আদর্শ মানতে রাজি নয়, শুধুই কেক কাটা আর মিছিল নিয়ে ব্যস্ত। নবীজির জন্ম এটাকে বলা হয় মিলাদুন নবী। ভালো করে বুঝবেন, নবীজির জন্মের পরের যে জিন্দেগি নবুয়ত পাওয়ার পর থেকে সেটাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী আমরা মানি অবশ্যই, আমরা যদি না মানি তাহলে আমাদের ঈমান থাকবে না, কারণ নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। যে নবীজির জন্মকে মানবে না তার কি ঈমান থাকবে? ঈমান তো থাকবে। আমরা অবশ্যই মানি মিলাদুন নবী। তাহলে কি করবো? এটা আলোচনার বিষয়। আপনার ছেলে জন্মগ্রহণ করছে, আপনি ছুটি পালন করছেন নাকি আকিকা করছেন, অনুষ্ঠান করছেন, এটা কি পালনের বিষয় না আলোচনার বিষয়? আপনি আলোচনা করতে পারেন এই দিনে এরকম হয়েছে, আমি এরকম আকিকা দিছি, এরকম নাম রাখছি, এটা তো আলোচনার বিষয়। এটা তো আর কোনো মিছিল মিটিং এর বিষয় নেই। মিলাদুন নবীজি নবীকে নিয়ে আলোচনা করলে নফল নামাজের মতো, নফল বন্দিগের মতো সওয়াব পাওয়া। এটাও তো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মূল কথা হচ্ছে এটাকে নিয়ে মিছিল মিটিং কেন? এটা হচ্ছে বোকামি। তো এই নবীজির আদর্শ আমরা কেন মানব? নবীজি মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের ধারে ধারে ঘুরে ঘুরে একটাই দাওয়াত দিয়েছেন, উম্মত দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও, আমি নবীজির আদর্শের মালাটা গলায় পরে নাও, তাহলেই তোমরা কামিয়াব। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি বলে দেন যে আমি আল্লাহকে যে পাইতে চাই, তাহলে তার উচিত হচ্ছে, তার জন্য আবশ্যক হচ্ছে আপনি নবীকে অনুসরণ করা। শুধু ভালোবাসা নয়, কাফেরদের মধ্যে অনেক কাফেররা ছিল যারা নাকি নবীকে ভালোবাসত, অন্তর দিয়ে নিজের জানের চাইতে বেশি ভালোবাসত, কিন্তু তারা অনুসরণ করেন নাই, যার কারণে তারা জাহান্নামে যাইতে হয়েছে। শুধু ভালোবাসা নয়, অনুকরণ করতে হবে, তাহলে আমি আপনি কামিয়াব হব। যদি অনুকরণ না করেন, শুধুই মুখের স্লোগান দেন, তাহলে আমি আপনি কামিয়াব হতে পারবো। বলতেছিলাম এই নবীজির জন্মের মাস
কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী জন্ম নিছেন, এখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আম্মা জান আমেনা বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ এর গর্ভে যে জন্ম হয়, সন্তান গর্ভ ধারণ করে তাদের এক একটা অবস্থা হয়, কিন্তু আমি এই শিশু মুহাম্মদকে যখন থেকে পেটে নিলাম, জন্ম নেওয়ার আগ পর্যন্ত একটুকু এক ফোঁটা কষ্ট আমি আমেনাকে সহ্য করতে পারি। এখানেই শেষ নয়, এ যুবক ভাই দিলের কান লাগাইয়া শুনবেন। আমার নবী আসার সময় বরকত অলৌকিক ঘটনার মাধ্যমে আসছে, বরকতের মাধ্যমে। এর যুবক ভাই এখানে শেষ নয়, আল্লাহর নবী যখন 63 বছর জিন্দেগি কাটাইছে, এখানেও নবীজি অলৌকিক ঘটনা ঘটছে। আল্লাহর নবীর পুরাটা জিন্দেগি ছিল অলৌকিক ঘটনা। আম্মা জান আমেনা বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এরে শিশু মুহাম্মদ, এই মুহাম্মদকে যখন আমি গর্ভে নিলাম, এরপর থেকে 10 মাস 10 দিন কেটে গেল গো। এই 10 মাস 10 দিনের মধ্যে আমি আমেনার কোনো কষ্ট হয় নাই। এর এখানে শেষ নয়, সাধারণ মহিলাদের অনেক কষ্ট হয়, বমি হয়, মাথা ঘুরায়। এর সাধারণ মহিলাকে মানুষ অনেক কিছু বলে, কিন্তু কসম আমি মুহাম্মদকে যখন গর্ভে নিলাম, আমার তো কোনো কষ্ট হয় নাই, আমার সম্মান আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ সহকারে শুনো, আমার নবীর শিশু মুহাম্মদ যখন থেকে গর্ভে আসছে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। এরে আমার গর্ভ থেকে, আমার মুখ থেকে সুঘ্রাণ চলে আসতেছে। পাড়া প্রতিবেশী মহিলারা বলে, আমেনা গো ব্যাপারটা কি? তোমার তো স্বামী নাই, তুমি এত সুগন্ধি কেন ব্যবহার করো? আব্দুল মুত্তালিব নবীর দাদা, আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেল। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার বৌমাকে বলো তার তো স্বামী নাই, সেজন্য সুগন্ধি ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব বলে, এবার আমি আমার স্ত্রীর মাধ্যমে আমেনাকে জিজ্ঞাসা করলাম, এমা তোমার শরীর থেকে এত গন্ধ কেন, সুঘ্রাণ কেন আসে গো? তোমার তো স্বামী নাই, তুমি সুগন্ধি ব্যবহার করবা না। আম্মা জান আমেনা বলে, মা গো আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, কোনো সুগন্ধি ব্যবহার করি না। ও মা, আমি এই সন্তান গর্ভে নেওয়ার পর থেকে আমার গর্ভ থেকে সুঘ্রাণ বের হয়। ও মা, এখানে শেষ নয়, আমার সাথে চলেন, সাথে চলেন। এইবার আম্মা জান আমেনা তার শাশুড়িকে লইয়া গোসলখানায় গেল। গোসলখানার মধ্যে নিয়ে দেখায়, মাগো দেখেন না এখানে কিসের সুঘ্রাণ। আম্মা জান আমেনা বলে, মাগো এখানে তো আমি সুগন্ধি ব্যবহার করি নাই, এখানেও সুঘ্রাণ। শুধু এখানে শেষ নয় মাগো, সুঘ্রাণ আমার থুতু থেকেও বের হয়। আম্মা জান আমেনা বলে, এ পৃথিবীর মানুষেরা শুধু এখানে শেষ নয়, আমি যখন রাস্তা দিয়া চলি, বনের পাখিরা, জীবজন্তুরা আমাকে সালাম দেয়। এরে জঙ্গলের পাখিরা বলে, এই পাখিরা সাবধান, ওই যে দেখো নবীর মা যাইতেছে, নবীর মা যাইতেছে। এরে এটা সাধারণ মা নয়, এখান দিয়ে চলা যাবে না, এরে তার উপর দিয়ে চলা যাবে না। এ পাখিরা সাবধান, সাবধান, বেয়াদব
বেয়াদবি করা যাবে না, এই রাস্তা দিয়া চলবি না, এই রাস্তা দিয়া চলবি না। জঙ্গলার প্রত্যেকটা পাখি পর্যন্ত আমার নবীর মাকে সালাম দেয়, এখানে শেষ নয়। আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যায়, আগের জমানায় তো এরকম ছিল, বর্তমান জমানার মতো তো আর টিউবওয়েল ছিল না, ট্যাপ ছিল না। কূপ থেকে পানি তুলতে হইতো অনেক গভীর থেকে। আম্মা জান আমেনা যখন কূপের কাছে যাইতো, পাশে যাইতো, আল্লাহ তাআলা জিবরাইলকে বলতো, জিবরাইল ওই যে আমার নবীর মা যায় পানি তোলার জন্য, আরে জিবরাইল আমার নবীর মার যেন কষ্ট না হয়, আমার নবীর মার যদি কষ্ট হয় তাহলে তো কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুর মার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না। জিবরাইল যাও যাও ওই কূপের পানিকে উপরে তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলে, আমি কাছে গিয়া দেখি গো কূপের পানি এবং উপরে চলে আসে, এত উপরে চলে আসে, আমার পানি নিতে কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলে, শিশু মুহাম্মদের যখন জন্ম হলো, অলৌকিকভাবে জন্ম হয়েছে, অলৌকিকভাবে জন্ম হয়েছে। মানুষের সন্তান যখন জন্ম হয় তখন একটা দুর্গন্ধ বের হয়। আম্মা জান আমেনা বলেন, না গো, শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসে কোন ধরনের সুঘ্রাণ তো দূরের কথা, দুর্গন্ধ তো দূরের কথা, সুঘ্রাণ বের হয়েছে। আরে অলৌকিক ভাবে জন্ম, এমন অলৌকিক ভাবে হয়েছে গো, আরে এমন অলৌকিক ভাবে কার জন্ম হয় না, এমন অলৌকিক ভাবে হয়েছে। নবীজির জন্মটা কুদরতি ভাবে হয়েছে, কোনো উপকার ডাক্তার ডায়াবেটিসের কাছে আসে নাই। আম্মা জান আমেনা বলেন, কে যেন ভিতর থেকে নারটা কেটে দিয়েছে, সুগন্ধি মাখাইয়া বেহেশতি পোশাক পরিধান করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসার পরে আম্মা জান আমেনা বলেন, আমি অবাক হইয়া দেখছি, আমি শিশু মুহাম্মদ দুনিয়ার জমিনে আসা মাত্রই যে সেজদার মধ্যে পড়ে গেছে, সেজদার মধ্যে গুনগুনায়া কান্দে, মালিক আমার উম্মত, আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শিশু মুহাম্মদ জমিনে আসা মাত্রই উম্মতি উম্মতি করছে, এখানে শেষ নয়। নবীজির ৬৩টা বছর চলে গেল, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কানবে। হায়রে আজকে উম্মত বেসামাল, আল্লাহর নবী উম্মতের জন্য এত কষ্ট করছে, উম্মতের জন্য রক্ত জড়াইলো, উম্মতের জন্য রক্ত জড়াইলো। হায়রে আজকে উম্মত সেই নবীকে চিনে না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তাইফের জমিনে গেল দ্বীনের দাওয়াত লইয়া, সেখানে নবীকে পাগল বলে তাড়ায়া দেয়। নবীজির বুক ভরা কষ্ট, হায়রে আমার নবীর মায়ের দেশ, আমার মামার দেশ, আমার নানার দেশ, এখানে আমি আসলাম দ্বীনের দাওয়াত লইয়া, এখানে তারা আমাকে কষ্ট দিল, বুক ভরা কষ্ট, হায়রে কষ্ট নিয়ে চলে যায়। এরকম ভাবে কষ্ট দিয়েছে, জিবরাইল চলে আসছে, নবী গো আপনি শুধু একবার অর্ডার দেন, একবার অর্ডার দেন, আপনি যদি বলেন গো এই যে তায়েফের পাহাড় দেখা যায়, এই পাহাড়কে একেবারে পাথরের উপর দিয়ে সঙ্গে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলে, জিবরাইল না না তা করবা না, না না তা করবা না। কেননা জিবরাইল রে
আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, ও জিবরাইল বলো না আমি এই উম্মতের কাছে ভবিষ্যতে কিভাবে দিন পৌঁছাইব। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বলে মালিক রে আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, কেন না তারা তো জানে না, আমি নবী তোকে তো চিনে না, এই জন্য আমাকে কষ্ট দিছে গো, আপনি তাদেরকে মাফ করে দেন, তাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের জন্য কষ্ট করলো। এই উম্মত আজকে আমরা নবীর আদর্শ লালন করি না, নবীর আদর্শ নাই। আদর্শ আছে বেঈমানদের, আদর্শ আছে ইহুদি খ্রিস্টানদের, মুসলমানদের কোনো আদর্শ নাই, কোনো আদর্শ নাই। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে উম্মত আমি নবীকে তার নিজের জান মাল ছেলে সন্তান এবং কি নিজের জানের চাইতে জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি আপনি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো। আপনি কি ভালোবাসলেন? নবীজি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আম্মা জান আমেনা বলেন নবীজি শেষ নিঃশ্বাস পর্যন্ত যেই বাণীটা বলে গেছেন সেটা হচ্ছে আসসালাত আসসালাত। নবীজি বলেন হে উম্মত নামাজ নামাজ নামাজ। আজকে আমি আপনি এক ওয়াক্ত নামাজও তো পড়ি না। আপনি কি ভালোবাসলেন বলেন? এটা নিয়ে ভালোবাসার নমুনা। যে যাকে ভালোবাসে তার জন্য বর্তমান জামানায় দেখা যায় আর কি জীবন পর্যন্ত দিয়ে দেয়। হারাম রিলেশনের কারণে বর্তমান যুবকরা আহা জীবন পর্যন্ত দিয়ে যায়, হাত কাইটা দেয়, পা কাইটা দেয়, কি একটা অবস্থা। কিন্তু যেই নবী আমি আপনার জন্য জীবনের শুরু থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত শুধুই কান্না করছে, আল্লাহর নবী উম্মতের জন্য চোখে পানি ফেলাইছে, জান জীবন শেষ করছে, রক্ত জড়াইছে, পেটের মধ্যে পাথর বাঁধছে, সেই নবীর আদর্শকে বুকে লালন করতে ভালো লাগে। মুসলমানের জন্য এর চাইতে দুর্ভোগের বিষয়, দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে বলেন? কিছুই তো হতে পারে না। আজকে আপনি বলতে পারেন হুজুর আপনি কেন এত কষ্ট করে এত কঠিন করে সত্য করে বলেন? বলতে তো হবে, না বললে আর কে বলবে? একজনই আছে হুজুর, এছাড়া কেউ নাই বলার মতো। আজকে মা বাপ পর্যন্ত ছেড়ে দিয়েছে সন্তান, ঠিক কিনা বলেন? সকাল 10টায় বের হয়, রাত 10টায় আসে, কোথায় খাইলো কোথায় গেল কোনো খবর নেই। তাহলে মা বাপ পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর কে আপনাকে বুঝাবে বলেন? এজন্য যুবক ভাই বলি সব আদর্শ একটাই হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছে দেখেন। নবীজির একজন পাগলপাড়া সাহাবী, তার নাম হচ্ছে বেলাল। অনেকেই নামটা শুনছি। নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছে, বেলাল বলে না, যেই জমিনের মধ্যে আমার নবী নাই সেই জমিনে আমিও থাকি না। কেন? বেলালের কষ্ট যে আমি আজান দেওয়ার পরেই আমার নবীজি নামাজ পড়ে। আজকে সেই নবী নাই, আমি অন্য জনের পিছনে নামাজ পড়বো না, এটা হতে পারে না। সুদূর দামেস্কের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, যেই জমিনের মধ্যে নবী নাই সেই জমিনের মধ্যে আমি বেলালও থাকবো না। আরে যেই মদিনা আমি বেলাল আজান দেওয়ার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াইতো, আজকে সেই জমিনের মধ্যে
আমার নবীকে বাদ দিয়া অন্যজন নামাজ পড়াইবে, আমি অন্যজনের পিছনে নামাজ পড়ব না। না, এটা আমি বেলাল সহ্য করতে পারবো না গো। এরে যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি বেলাল থাকবো না। বেলাল দুঃখে দুঃখিত হইয়া, ব্যথায় ব্যতীত হইয়া আবার নিজের জন্মভূমি দামেস্কে চলে যায়। বেলাল মদিনা ছেড়ে দিল। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস চলে গেল। হঠাৎ করে বেলাল স্বপ্ন দেখে। আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখায় দেয়, রে বেলাল কত আসে আমি নবীর দরবারে আসে। এরে বেলাল রে, কত পাগল আমার দরবারে আসে, আমি নবীকে সালাম দেয়। এরে বেলাল, আজকে 1 দিন 2 দিন নয়, 6টা মাস হয়ে গেল। আরে আমার বেলালের সালাম শুনি না। ও বেলাল রে, আয়না আমি নবীকে একটু সালাম দিয়ে জানা। ও বেলাল, তোর মনটা কি চায় না? আল্লাহর নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল হাওমাও করে ঘুমের ঘর থেকে উঠে গেল। আল্লাহর নবীর সাহাবী বেলাল ডাক দিয়া বলতেছে, নবী গো, না গো নবী না, আমি আপনাকে ভুলি নাই। ওগো নবীজি, দুনিয়ার মধ্যে সব ছেড়ে দিতে পারি গো, কিন্তু আপনাকে বলতে পারি না, আপনাকে বলতে পারি না। নবী গো, আমি তো আপনার সাথে রাগ করে আসি নাই। নবী গো, আমার কষ্ট লাগছে গো নবী। যেই মদিনায় আমি বেলাল আজান দেওয়ার পরে আপনি নবীজি ইমামতি করতেন, আজকে সেই মদিনায় আমি বেলাল আজান দেওয়ার পরে অন্যজনে ইমামতি করবে, এটা আমি সহ্য করতে পারি নাই। ওগো নবীজি, আমি ব্যথায় ব্যথিত হইয়া আমি মদিনা ছেড়ে দিছি গো। আপনার প্রতি কোনো রাগ না গো, আজকে আমি চলে যাব। আবার বেলাল গাত্তি বসকা লইয়া সুদূর দামেস্ক থেকে মদিনার উদ্দেশ্যে রওনা। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর দামেস্ক থেকে আবার মদিনায় চলে আসলো। সাহাবীরা হঠাৎ করে বেলালের আনাগোনা দেখে সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে গেল। হায়রে, ওই যে দেখা যায় বেলাল। এই নবীর ইন্তিকালের পরে 6 মাস বেলালের কোনো খবর নাই। হঠাৎ করে আজকে বেলাল আসতেছে, মনে হয় নবীও আসবে। কি একটা আবেগ! সাহাবীরা বলতেছে, ওই যে বেলাল আসছে, হয়তো আমার নবীও আসতে পারে। সবাই দৌড়াইয়া বেলালের কাছে গেল। ও বেলাল, তোমার কি হয়ে গেল? আজকে 6 মাস পর্যন্ত তোমার কোনো খবর নাই, 6 মাস তোমার কোনো খোঁজ নাই গো। মদিনায় তোমার আজান শোনা যায় না, তুমি কোথায় গেলা? এ বেলাল, আসো না, আজকে একটু আজান দাও না। বেলাল বলে, না না, আমি নবীজির রোজা জিয়ারতের জন্য আসি। নবীজির রোজার সামনে যাইয়া বেলাল সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেলাল বলে, নবী গো, আমি আপনাকে ভুলি নাই গো, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই। আপনি নাই এই জন্য ব্যথায় ব্যতীত হইয়া আমি মদিনা ছেড়ে দিয়েছি, আপনি আমাকে ভুল বুঝছেন না। এবার বেলাল আবারও দামেস্কে চলে যায়। সাহাবীরা বলে, এ ভাই, 6 মাস পর্যন্ত তোমার কোনো দেখা নাই। ও বেলাল, তুমি একটু দেরি করো না, তুমি একটু থাকো না গো, তুমি একটু মসজিদে আজান দাও না। তোমার আজান শুনলে আমাদের মনে হয় যে নবীর যুগে আছি। সুবহানাল্লাহ। আরে বেলাল, একটু আজান দাও,
বলে না না আজান দিব না। এইবার সকলে দৌড়াইয়া নবীজির নাতির কাছে গেল, হাসান হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসান হুসাইন, অনেক দিন পরে বেলাল চলে আসছে, আসো না বেলালকে বলো না একটু আজান দিতে, আমরা তার আজান শুনে মনে করব মনে হয় নবীজির যুগে আসি। হাসান হুসাইন দৌড়াইয়া বলে, এ বেলাল একটু আজান দেও না, একটু আজান দাও না। অনেক বড় লম্বা ঘটনা। বেলাল বলে, না আমি আজান দেব না। অনেক আবদারের পরে বেলাল এইবার আজান দিয়া দিল। আজান এবার শুরু হয়ে গেল। যখনই বেলাল বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা বলার শেষ হওয়া মাত্রই বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা দৌড়াইয়া বেলালকে সজাগ করছে, রে ভাই তোমার কি হইল, তুমি কেন হুঁশ হারাইয়া ফেলছো? বেলাল বলে, ভাই রে জানো না কেন আমি হুঁশ হারাইছি? আরে ভাই আমার হুঁশ হারানোর দুনিয়াবি কোনো কারণ নয়, একটাই মাত্র কারণ। সেই কারণটা হলো আমি বেলাল আজান দেওয়ার পরে আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমি আমার নবীজিকে সামনে দেখতাম। আর আজকে আমি যখন নবীর নামটা নেওয়ার পরে আজকে নবীর চেহারাটা দেখতে পারি না, এটা আমার জন্য দুঃখের বিষয়। আমি এটা সহ্য করতে পারি না, এই ব্যথায় ব্যথিত হইয়া আমার হুঁশটা চলে গেছে রে ভাই। এ ভাই আমি সহ্য করতে পারি নাই। ও ভাই এবার বলেন না সাহাবায়ে কেরামরা নবীজিকে কত মহব্বত করছে, কেমন কষ্ট করছে। এই সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে নবীজির জান বাঁচানোর জন্য নিজের জানকে বিলীন করে দিয়েছে। দুজানা নামক একজন সাহাবী নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছে। নবীজির উপর যত তীরের বল্লমের আঘাত আসতেছে তার শরীরে সব কিছু নিয়ে ওই সাহাবায়ে কেরামরা মহব্বত শিখাইতে পারলো না। আর আজকে বাংলার জমিনে আমি আপনার মতো কয়েকজন মাজার বুরাজিয়ে বুজারি টুপি পাঞ্জাবি লাগাইয়া মিছিল মিটিং এর মাধ্যমে সিন্নি আর খিচুড়ি বিরিয়ানি আর তাবারুকের মাধ্যমে নবীজির মহব্বতকে পরিচয় দিয়েছি না। এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে বলে? নবীজি দান্দান মুবারক শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে। সাহাবীরা নবীর জন্য জান দিয়া দিছে। বুখারী শরীফের এক হাদিস, একজন সাহাবী যুদ্ধের আগে খেজুর খাইতেছিলেন, তখন নবীজি বলতেছে যে আমায় মুহাম্মদের জন্য জান দিয়া দিবে তার জন্য জান্নাত একেবারে ওয়াজিব, সাথে সাথে জান্নাত। নবীজি বলছে, ওই সাহাবী বলছে যে ওগো নবীজি এই খেজুর খাওয়া বাদ দিয়েও যদি আমি যুদ্ধের ময়দানে গিয়ে আপনার জন্য জান দিয়ে দিই তাহলে কি আমার জন্য জান্নাত ওয়াজিব হবে? নবীজি বলছে হ্যাঁ তোমার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব। তো হাদিসে আছে ওই সাহাবী খেজুর খাওয়া বাদ দিয়ে নবীজির জন্য সাথে সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জানটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, তারা কেমন মহব্বত করছে। নবীজির ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে বলবে আমার নবী নাই তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে। অন্য এক সাহাবী বলে ওগো আল্লাহ, যেই চোখ দিয়ে আমি এই নবীকে দেখতাম আজকে সেই নবী দুনিয়া থেকে চলে গেছে, সুতরাং আমার সেই চোখের দরকার নাই, আল্লাহ তুমি আমার এই চোখকেই নিয়ে নাও। তো সাথে সাথে তার চোখ বন্ধ হয়ে গেছে। তারা মহব্বত বুঝাইতে পারে নাই, ভালোবাসা বুঝাইতে পারে না। কষ্টের বিষয় আর দুঃখের বিষয়। আজকে কুরআন হাদিস বলে আমরা ভালোবাসা বুঝাইতে পারি না,
নবীজি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতকে নামাজের কথা বলে গেছে। উম্মত নামাজ 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 নামাজ, আল্লাহর বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধান, এটা বলে নবীজি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা আর মহব্বত, তরিকা আর নিয়ম আর পদ্ধতি বুঝাইয়া দিতে পারে নাই। আমি আজকে দুনিয়ার ময়দানে মিটিং মিছিল করে নবীজির ভালোবাসা কষ্টের বিষয়। এজন্য কারো বিরুদ্ধে নয়, বিবেককে জাগান, কাউকে প্রশ্নবিদ্ধ করা নয়। আপনার বিবেক থেকে আপনি প্রশ্ন করেন যে আমি কোন পথে চলবো, যেই পথে চললে আমার জীবন রঙিন হবে, আমার জীবন সাজাইতে পারবো, সেই পথে চলবো না দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার মধ্যে অনেক কিছু চলবে, অনেক ধরনের চলবে, সেই পথে চলবে। এটা আপনার বিবেক, সবচেয়ে বড় আদালত। বিবেক আপনার, সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমার, এতটুকুই, এর বাইরে কোনো কিছু নয়। আমি বলবো, আপনার মনে হয় মানবেন, না মনে হয় না মানবেন, এছাড়া আমার তো আর কোনো কিছু করার নেই। কিন্তু আমাকে তো বলতে হবে, এটা রাইট, রাইটটা কারে লাগছে, এটা আমাকে বলতে হবে। আমাকে যদি না বলি আমি, তাহলে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনি আমাকে ধরবেন যে আল্লাহ, আমরা হুজুরকে অনেক মহব্বত করতাম, অনেক মহব্বত ভালোবাসা দিতাম, কিন্তু হুজুর তো সঠিক কথাগুলো বলেন, তখন আমি ফেসে যাব। সুতরাং চাকরির মায়া নয়, সত্যি কথা আমাকে বলতে হবে। চাকরি, কত চাকরি চলে যায় সত্য কথা বললে। সুতরাং বিবেক জাগান ভাই, বিবেক জাগান। আপনি নামাজ পড়বেন কি না পড়বেন আপনার সিদ্ধান্ত, বলার দায়িত্ব আমার। রোজা রাখবেন কি না রাখবেন আপনার সিদ্ধান্ত, বলার দায়িত্ব আমার। আল্লাহর বিধান নবীজির তরিকা মেনে চলবেন কি না চলবেন সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমার। বাস এতটুকুই।